কিছুর সাথে সংসার করবো না, করবি না, দোষ কোথায়? হ্যাঁ, তোর মন নাই, তুই মনের কিছু বোঝো না, তুই কি বোঝো? তোর নান ভালো ভালো মিষ্টি কথা কওয়ার লোক আছে, সবাইয়ের কাছে ফোন করে কইছি জায়গা লিখে দেয় তাহলে আমি আমু। অন্যান্য ডাক্তারের দোকানে বসি, বইসা প্রেশারটা মাপাই, তখন আমার প্রেশার 180/120। ওই মন্নান ডাক্তার সাক্ষী। তাড়াতাড়ি কয় লিমা কই, লিমার একটা ফোন দে। লিমারে বারবার ফোন দিচ্ছে, ফোন কাটিয়ে দিচ্ছে। লিমারে ফোন দিচ্ছে, লিমারে কাটিয়ে দিচ্ছে। এর মধ্যে বাসায় একটা লোক পাঠাই, কয় লিমা দি বাড়িতে চলে গেছে। ওইখানে খোঁজার পরে রাইতে অনেক খোঁজাখুঁজি হয়েছে, রাত্রে অনেক পরে আমি থানায় আইসা ওই দিন জিডি করছি। 5 তারিখে গেছে, আমি 6 তারিখে একটা জিডি করছি। আমি লোকেশন দিছে, আর খালি সিম চেঞ্জ করতে আছে, খালি মনে হয় 10টা সিম চেঞ্জ করছে। এই সিম হালাই দিয়ে আরেক সিম ঢুকায়, এই সিম দিয়ে আরেক সিম স্যারের সাথে কথা বলছে। লিমা বলছে যে সে আমারে কি রাত্রে পার্সোনালি সারাদিন জ্বালায়, এই দেয়, আলাদের সাথে কথা বলে, আমার সাথে কথা হয় না। বিভিন্ন কয় আমার যদি জায়গা 2 কাটা জায়গা লিখে 5 কাটা জায়গা লিখে দেয় তাহলে আমি আমু। এটা 4 মাস পরের কথা। মাঝখানে আমি সিটিয়াং গেছি ওরে খোঁজ সিটিয়াং দেখার পরে আমি বিভিন্ন খোঁজাখুঁজির পরে আমি 10 দিন খুঁজছি, খুঁজে বাড়ি আইছি। বাড়ি আসার পরে ও আমার ফোন দিছে, এই তুই আমার খোঁজ দেখে আইসিস কা, তোরে তো কপিন করে পাঠানোর দরকার আছিল, নাইলে বক্স ভরিয়ে পাঠানোর দরকার আছিল, তুই খুঁজছিস কা, হান তান অনেক কিছু বলছে। তুই চলে গেছো কা, গেছি মানে অনেক কিছু, সাথে সংসার করবো না, হান করবো না, তান করবো না, করবি না, দোষ কোথায়? হ্যাঁ, তোর মন নাই, তুই মনের কিছু বোঝো না, তুই কি বোঝো? তোর নান ভালো ভালো মিষ্টি কথা কওয়ার লোক আছে, এরম আগরুম বাগরুম কথা সবাইয়ের কাছে ফোন করে কইছি। মানে আলীর দোকান আছে, চার দোকান, হ্যার কাছেও বলছে ফোন করে, হ্যার বোর কাছে যে আমার যদি জায়গা লিখে দেয় তাহলে আমি আমু। আমি কইছি না, আমি জায়গা লিখে দিব না। কিসের জায়গা? কার জায়গা? আমার জায়গা। কতটুকু? আমার ওখানে 5 কাটা জায়গা, ও 5 কাটা জায়গা সব লিখে দিতে চায়, লিখে নিতে চায়। না, আমি কই আমি জায়গা দিব না। তারপরে আর খালাদের কাছে কইছে, খালা আমার যদি জায়গা লিখে দেয় তাহলে আমি আমু। তারপরে গ্রামের যারা যারা কথা বলছে সবার কাছে বলছে যদি জায়গা লিখে দেয় তাহলে আমি আমু। আমারও কইছে তুই জায়গা লিখে দিলে তুই আমি আমু। হ্যাঁ, পরে কইছে না আমি জায়গা লিখে দিব না। পরে কয় তাহলে মাইয়া নামে জায়গা লিখে দে। আমি কই মাইয়ারে তো মরলে আমার জায়গা ওই পাইবে, আমি লিখে দিব কা? কয় ওই বাড়ির জায়গা আমার লিখে দিবি। আমি কই না, আমি জায়গা লিখে দিব না। আমার শাশুড়িও কয় তাহলে তুই জায়গা লিখে দে, সমস্যা কি? তুই যদি সংসার করো তাহলে তুই মাইয়া নামে জায়গা লিখে দিয়ে দে, সমস্যা কি? আমি কই জায়গা আমি লিখে দিব, তাহলে আপনার জায়গাটাও নাতিকে আপনি দিয়ে দেন, আমার 5 কাটাও আমি দিয়ে দেবেন, আপনার 2 কাটা আপনার নাতিকে দিয়ে দেন, দিয়ে দেন, তাহলে তোর কোনো এই কথা কইছি মন্ত্রী আমার শাশুড়ি আমার কাছে শত্রু হয়ে গেছে। আমার সব জায়গা লিখে দেওয়া দরকার না, আমার 2 কাটা জায়গা লিখে দেব। আমি কইছি আমি জায়গা লিখে দিব না। আমি তুই জায়গা লিখে দিতে পারি না, এখনই আমার সাথে করতেছ এইটা, জায়গা লিখে দিলে তুই আমার কি করবি না করবি কি? এগুলো সম্পূর্ণ আমার কাছে রেকর্ড আছে, আপনি যদি শুনতে চান আমি আপনার শুনাইতে পারবো যে জায়গা লিখ। তারপরে আমার শাশুড়ি হঠাৎ করে থানায় একটা যৌতুকের একটা দিছে, অভিযোগ দিছে। কে দিছে? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি কেন যৌতুক দিবেন? এটা আপনি স্ত্রী দিতে পারেন। হ্যাঁ, যৌতুকের একটা থানায় একটা অভিযোগ দিছে। কি রকম? যৌতুকে আমার জামাই আমার জায়গা লিখে নিতে চায়, যৌতুক চায়, যৌতুকের জন্য এটা চাচ্ছে। আমি আমার শাশুড়ি জিজ্ঞাসা যে আপনি এটা কিভাবে আপনি আমার নামে এই যৌতুকের করলেন কা? কয় তাই তুই তোর মাইয়ের নামে জায়গা লিখে নিতে চাইলি কা, কইলি কা? এইটার সম্পূর্ণ রেকর্ড আমার কাছে আছে। এর আগে আমার শাশুড়ি আমার অনেক বুঝাইছে যে ও মাইয়া গেছে, আমি তোরে বিয়ে করাই দিব, হান করবো, তোর একটা নিয়া করা দরকার, ও খান কি গেছে গা, এইরকম অনেক কিছু আমার শাশুড়ি আমার পক্ষে কথা বলছে। আমার শাশুড়ি যখন যৌতুকের দিয়েছে ওখানে স্থানে গেছে, তখন আপনার ওয়াইফ কোথায়? যখন আপনি যৌতুকের মামলা তখন আপনার ওয়াইফ কোথায়? সে আমার শাশুড়ি গাইয়ে গেছে, সে তখন চিটাং, শাশুড়ি চিটাঙ্গে গাইয়ে গেছে, কাগজে গাইয়ে গেছে চিটাং, ও স্বীকার করছে আমি ঢাকায়। আমার বাচ্চা কার কাছে? আমার কাছে, আমি 6 মাস বাচ্চা আমি পালছি। আর এই 6 মাস আপনার ওয়াইফ কোথায় ছিল? সে চিটাগাং ছিল, কতক্ষণ কয় চিটাগাং ছিল, কতক্ষণ কয় ঢাকা আছে, আমি তো সঠিক জানি না। আমার লোকেশনে দেখায় একবার দেখাইছে ঢাকায়, একবার দেখাইছে চিটাগাং। সেটা আমার কাছে কাগজ আছে, আমি আপনাদের দেখাই। যখন এই অভিযোগটা দিছে, সাইফুল দারগা স্যারে গেছে, যাওয়ার পরে লিমারে কয় আমার মাইয়া কোথায় জানি না, নিখোঁজ, হান তান। পরে আমি বললাম যে নিখোঁজ, তাহলে তো আমার শাশুড়ি যে প্রথম রোজার আগের দিন রোজায় 60 মিনিট কথা কইছে আমার ওয়াইফের সাথে, কি চেক করে দেখে কি আমার শাশুড়ি তার সাথে 60 মিনিট কথা কইছে। তখন আমি আমার মোবাইল দিয়ে একটা ছবি তুলে রাখছি। কয় আমার লগে কথা কয় না, বৈনগর সাথে কয় আমার লগে কথা কয় না, হান কয় না, তান কয় না, হানও কথা হয় না, এগুলো কইতে আছে, বুঝছেন? তারপরে ওই সাইফুল দারোগা লিমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপনি আপনার স্বামীর নামে যে একটা আপনার মায়ের অভিযোগ দিয়েছে, আপনি এখন কি চান? কয় আমি কি চাই, আপনি বাড়ি আসেন। কয় বাড়ি কিভাবে আসবো, আমার যদি জায়গা লিখে না দেয় তাহলে আমি বাড়ি আসবো না। তো এইটা সাইফুল দারোগার সাথে সে স্বীকার করছে, এসআই স্যারের সাথে স্বীকার করছে, সেটার রেকর্ড সাইফুল দারোগা স্যারে রেকর্ড করছে। সে জায়গা চায়, জায়গা দিলে আসবে, সেই রেকর্ড কি আপনার কাছে আছে? সেই রেকর্ড আমার কাছে আছে। ও বললো কি যে এইবার জমি বেচে আমার হাতে রুলি বানাই দেবা। আমি কাছে ঠিক আছে, তোমার রুলি বানাই